হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু আমি যাবো আমার শ্বশুর বাড়িতে, মানে মেহুর নিজের বাড়িতে। তো এখন কিন্তু বাবা সকালবেলায় মেহুকে এনে দিয়েছে আইসক্রিম, মাজা। তো ওই আইসক্রিমটা পেয়ে তো খুবই খুশি। আর আজকে কিন্তু সবার একটু মনটা খারাপ, কারণ এসছি সবে দুদিন হয়েছে। ওকে সবাই মানে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, দুদিনও মানে থাকেনি, 1.5 দিন বলতে গেলে। তো সবাইকে ছেড়ে আজকে চলে যাবে, আবার ফিরে আসবো। তারপরেও কিন্তু মানে সবার একটা মনটা খারাপ হয়ে গেছে মেহুর জন্য বেশি করে। তো ও কিন্তু ওটা পেয়ে খুবই খুশি। আর আমি আর কিন্তু এদিকে স্নান করা সব পুরো কমপ্লিট, আর মেহুকে স্নান করলে কিন্তু হয়ে যাবে। আর মা করে দিয়েছে মেহুকে ডিম সিদ্ধ, কিন্তু মা তো আর জানে না যে মার গুণধরন নাতে কিছুই খায় না। তো মা তো খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মহারানী কিন্তু ধরে সব ফেলেই দিচ্ছে, কিছুই কিন্তু মুখে দিয়ে। আর এদিকে কিন্তু মানে মেহু বুঝতে পারছে না যে ও আছে কোথায় যাবে। কথা বলো কি না বলো, টাকা দিয়ে তো এখন এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর সবাই কিন্তু মেয়েও টাটা দিচ্ছে। মানে কারোর কোলে যাক কি না যাক, টাটা কিন্তু দিতেই হবে। মানে ওর এই জিনিসটা না সবাই খুব এনজয় করছে। আমরা যখন ছত্তিশগড় থেকে আসলাম তখনও কিন্তু সবাইকে এরকম টাটা দিতে দিতে এসছে, ট্রেনের মধ্যেও সেরকম। তো এখনও কিন্তু সবাই মানে পাড়ার সবাই, পাড়ার বলতে বা আশেপাশে সবাই কিন্তু ওকে মানে দেখে টাটা করছে, ও কিন্তু সবাইকে টাটা করছে। আর এদিকে কিন্তু বাবাও ওদিকে মানে গাড়ি নিয়ে এসেছিলো একটু বাজার অবধি পৌঁছে দিতে। মানে বাবা তো পিছনেই ছাড়তে যাচ্ছে না, আর বাবাও কিন্তু 2 দিন পরে কিন্তু ছত্তিশগড়ে চলে যাবে। আর আমরা ভ্যান ভাড়া করেছি, কারণ অটোতে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল, আর হাওয়া একটু ছিল, মানে সুন্দরভাবেই গেছি, কিন্তু কোনো অসুবিধাই হয়নি। আর এদিকে দেখো আমরা কিন্তু মানে জাগলিতে ঢুকবো। তো আমাদের বাড়িতে কিন্তু চাকদা, মানে আমার শ্বশুরবাড়ি কিন্তু চাকদা। তো তোমরা চাকদা থেকে যদি ভিডিও দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর মেহু জানো তো এদিকে কিন্তু একটু পরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, মানে জাগলি ঢুকতে ঢুকতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল পুরো এরকমভাবে। আর বাড়ি যেতে মানে যখন চাকদা পৌঁছেছি, মিষ্টির দোকানে এসেছে, তখনই কিন্তু দেখি মেহু কিন্তু উঠে গেছে। আর মেঘের অবস্থা দেখেছো, মানে চাকদায় ঢুকতেই না হালকা হালকা মানে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেতে পারলে হয়। আর ঠাকুর আর যেতে দিইনি, রাস্তায় মানে হাফ রাস্তা চাকদাতে নেমেছি, বনগা রোডে এসেছি, তখনই দেখি বৃষ্টিটা শুরু। আর এখানে কিন্তু দাঁড়াতে হয়েছে। আর আমাদের বাড়ি কিন্তু চুয়াডাঙ্গা। আর এই যে দেখো এসে কিন্তু মেহু একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ এই 2-3 দিন মেহুর খুবই জার্নিং পড়ছে। তো এসে কিন্তু একটু শুয়ে আছে, পাখা টাকা চালু করে দিয়েছি। আর বাড়িতে যখনই ঢুকেছি তখনই কিন্তু মেহু একটু সবার কোলে যাচ্ছিলো। এখানে এসে কিন্তু বেশি কান্নাকাটি করিনি। আর রাতে আমার শ্বশুর কাছ থেকে এসে মেহুর জন্য কিন্তু এনেছিল অনেক কিছু, লস্যি, ফ্রুটি, ক্যাডবেরি, তারপরে এটা কি বাদাম শেক। তো মেহু তো লস্যি আর ফ্রুটিটাই খায়, এইসব তো খায় না। তো ওগুলো কিন্তু আমরাই মানে মেহুর মা বাবাই খেয়েছিল। ছেলে মেয়ে হলে না মা বাবাদের একটু সুবিধাই হয়। তো ওকে কিন্তু দিয়ে দিয়েছে। আর জানো তো সবাই ওকে পেয়ে খুবই খুশি, কারণ আমরা কিন্তু 9 মাস পর আসলাম। মানে আমি তো আমার বাপের বাড়ি ছিলাম যখন আমার ডেলিভারি হয়েছিল, যখন ওর 1 কি 1.5 মাস, তখন হয়তো আমি